কমপ্লিকেটেড একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ম্যাজিক ইরেজার ব্যবহার করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যবহার করতে পারি, কিন্তু বিশ্বাস করুন নিখুঁতভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। আজকের ভিডিওতে আমরা এমন একটি টেকনিক জানবো যে টেকনিক ব্যবহার করে আমরা রিয়েলিস্টিকভাবে কমপ্লিকেটেড অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। লেটস গো। প্রথমেই খেয়াল করুন তো, আমাদের এইখানে একটা মাত্র উইন্ডো। প্রথমেই আমরা এই উইন্ডোটাকে একটা ডুপ্লিকেট করব। এই উইন্ডোটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা যাব মেনু বারের ইমেজ অপশনে। ইমেজ অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট যে অপশনটি আছে, আমরা ডুপ্লিকেটে ক্লিক করে দিয়ে এটাকে একটা ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেটের নাম হচ্ছে, আমার প্রথম ডকুমেন্টের নাম ছিল এইটুকু, এই যে ডিজিটগুলো, আর এটার একটা কপি হচ্ছে। এবার আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখন আমাদের কিন্তু দুইটা উইন্ডো হয়ে গেল, এই একটা উইন্ডো আর এই একটা কপি উইন্ডো, এই যে একটা কপি উইন্ডো হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় এই ডকুমেন্টের উপরে ক্লিক করে দিলাম। তারপরে আপনি লেয়ার প্যানেলে আসুন, এটা আমার লেয়ার প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে একটাই মাত্র লেয়ার। এখন আমাদের সিলেক্ট করা আছে কি অপশন? লেয়ার অপশন। আমরা যাব এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দেব। এবার চ্যানেল অপশনে ক্লিক করে দিন, আর এইখানে দেখুন আমাদের 4টা চ্যানেল হয়ে গেছে, RGB, রেড, গ্রিন, ব্লু। আমরা সবার শেষের যে ব্লু লেয়ারটি আছে এটাতে ক্লিক করব। এখন কিন্তু এই লেয়ারটি আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন এই লেয়ারটিকে, শুধু একটা লেয়ারকে আমরা আরেকটা ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য এই লেয়ারটিকে ধরে এই যে ক্রিয়েট নিউ লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ছেড়ে দেন, একটা ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পরে আমরা যাব আবারও মেনু বারের ইমেজ অপশনে। ইমেজ অপশনের থেকে আমরা যাব মোড, তারপর আমরা এখান থেকে এটার মোডটাকে চেঞ্জ করে RGB ছিল এটাকে আমরা CMYকে করে দিচ্ছি, CMYকে ওকে করে দিন। CMYকে করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা CMYকে ব্লক কপি লেয়ার হয়ে গেছে। আমরা আবারও যাব ইমেজ অপশনে। ইমেজ অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে মাউস পয়েন্ট রাখার পরে এই পাশে আমরা আরেকটা পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেবেলস, এই যে লেবেলস, এই লেবেলসে ক্লিক করে দিন। লেবেলসে ক্লিক করার পরে এখানে লেবেলসের যে প্যানেলটি ওপেন হয়েছে, আমরা এদিক থেকে প্রথম স্লাইডারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে আমাদের এই ডকুমেন্টটা আরও ব্ল্যাক হয়। আর এটার ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আরও একটু হোয়াইট করার জন্য আমরা এই স্লাইডার পয়েন্টটিকে ডাউন করে দিচ্ছি, এটা আরও হোয়াইট হয়ে গেল। আপনি চাইলে আর একটু ব্ল্যাক করতে পারেন, হিট ওকে। মোটামুটি এখানে আমাদের কাজ হয়ে গেছে। জাস্ট আমরা এই লেয়ারটিকে ইনভার্ট করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করুন, লেয়ারটি আমাদের ইনভার্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যাব আমাদের প্রথম ডকুমেন্টে, আমাদের প্রথম উইন্ডোতে, এটাতে ক্লিক করে দেন। এবার এই ডকুমেন্টে ক্লিক করে দিলাম। করার পরে দেখুন আমাদের চ্যানেল সিলেক্ট করা ছিল, আপনি লেয়ারে আসতে পারেন, সমস্যা নেই, লেয়ারে ক্লিক করে দিলাম। এখন আমাদের এইখানে খুব ছোট্ট একটা কাজ আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে, একটা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডকে রিয়েলিস্টিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যত কঠিন ব্যাকগ্রাউন্ডই হোক আপনি এরকমভাবে এটার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা যাব মেনু বারের সিলেক্ট অপশনে। মেনু বারের সিলেক্ট অপশনে আসার পরে আপনি সবার শেষের দিকে এখানে পেয়ে যাবেন লোড সিলেকশন। এই যে লোড সিলেকশনে ক্লিক করে দেবেন। এবার লোড সিলেকশনে ক্লিক করে দেন। লোড সিলেকশনে ক্লিক করার পরে এখানে যে পপ আপ ডায়লগ বক্সটি আমরা পেয়ে গেলাম, এখানে ডকুমেন্টের নামটা দেখানো হচ্ছে। ওই যে বলেছিলাম কপি, এই কপিটাই সিলেক্ট হয়েছে, ডিফল্ট অবস্থায় এটাই সিলেক্ট থাকবে। আর আমাদের চ্যানেল কোনটা? ব্লো কপি। এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলে আমাদের এই ডকুমেন্টটা সিলেকশন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টের ভিতরে যত জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটাকে আমরা শুধুই এখন লেয়ার মাস্কিং করে দেব। লেয়ার মাস্কিং করার জন্য আমরা লেয়ার প্যানেলের শেষের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট লেয়ার মাস্ক আইকন। এবার ক্রিয়েট লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে দেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি। সাপোজ আমি ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে সলিড কালার, এখান থেকে যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেন। সাপোজ এই কালারটা নিলাম, আর এই লেয়ারটিকে মাউস ড্র্যাগ করে সবার নিচে নামিয়ে দিলাম। দেখুন এবার আমি এটাকে একটু জুম করি, একটু জুম ইন করি, দেখুন কতটা নিখুঁতভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এর চাইতে আমরা আর কি আশা করতে পারি যে একদম ছোট্ট একটা টেকনিকের মধ্যে আমরা অনেক নিখুঁতভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।